এই বিশ্বকাপে একের পর এক বিতর্ক যেন শেষই হচ্ছে না। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে, কিন্তু এই জয়ের সঙ্গে এমন এক বিতর্ক জুড়ে গেছে যেটা হয়তো বিশ্বকাপ শেষ হলেও অনেক দিন পর্যন্ত আলোচনায় থাকবে। ফুটবলে হার জিত মানুষ ভুলে যায়, কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত সেগুলো ইতিহাসের রিপ্লাই বাটনে বারবার ফিরে আসে। ম্যাচ শেষে মিশরের কোচ হুসাম হাসান সরাসরি বলেন, আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন এবং মেসিকে টিকে রাখতে। গোলদাতা মোস্তফাজিকে ব্যঙ্গ করে বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন। পাশাপাশি তিনি ম্যাচের রেফারিকেও জালিয়াতি বলে আখ্যা দেন। বিশ্বকাপে এবার গোলের চেয়ে বেশি হিট হচ্ছে আরেকটি জিনিস, ভিএআর। কেউ গোল করলে এখন দর্শকরা উদযাপন করে না, আগে তাকায় রেফারির দিকে, তারপরে ভিএআর রুমের দিকে তাকায়। এবার ভাবে, আচ্ছা এবার কাকে বাঁচানো হবে। গতকাল ট্রাম্পের ফোন কলের পরও আমেরিকা বাঁচেনি। এরপর আর্জেন্টিনা এমন এক ম্যাচ জিতেছে যেটা শেষবাসের পরেও মাঠের চেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তাহলে এটা কি শুধু দুর্দান্ত কামব্যাক, নাকি এমন এক জয় যার সঙ্গে লেগে গেল বিতর্কের কলঙ্ক? ম্যাচের শুরুতে ছিল একেবারে সিনেমার মতো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম অর্ধে চমকে দেয় মিশর। এরপর দ্বিতীয় অর্ধেও আরেকটি গোল করে তারা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। এমনকি লিওনেল মেসির প্লান্টিও দারুণভাবে ঠেকিয়ে দেয় মিশরের গোলরক্ষক। সেই মুহূর্তে মনে হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বুঝি আজই লেখা হচ্ছে। কিন্তু তারপরই শুরু হয় সেই অধ্যায়, যেটা নিয়ে এখন পুরো ফুটবল বিশ্ব দুই ভাগে বিভক্ত। মিশরের আরেকটি গোল ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি, কারণ হিসাবে দেখা হয় আক্রমণ শুরুর আগের একটি ফাউল। মজার বিষয় হলো, সাবেক অনেক রেফারি ও বিশ্লেষক বলেছেন এত দূরের ঘটনাকে ভিএআর দিয়ে ফিরে এনে গোল বাতিল করা নিয়ে প্রশ্ন আছে। আর এখান থেকেই আগুনে ঘি পড়ে। এরপর শুরু হয় আর্জেন্টিনার প্রত্যাবর্তন। রোমেরো একটি গোল শোধ করেন, মেসি সমতা ফেরান, আর যোগ করার সময় এনজো ফার্নান্দেস এর হেডে 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু এখানেই শেষ নয়। জয়ের সুযোগ গোলের আগ মুহূর্তে মিশর দাবি করে মোহাম্মদ সালাহকে বক্সের মধ্যে ফাউল করে ফেলে দেওয়া হয়েছে। তারা প্লান্টি চাইলো, ভিএআর চাইলো, কিন্তু রিভিউ হলো না। ফলাফল একদিকে আর্জেন্টিনার উল্লাস, অন্যদিকে মিশরের বিস্ফোরণ। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ঝড়। অনেকে সরাসরি ফিফাকে করাপ্ট বলেও সমালোচনা করছেন। অবশ্য ফুটবল প্রেমীদের আরেকটি বড় অংশ বলছে, আর্জেন্টিনার শেষ 20 মিনিটে যেভাবে খেলেছে সেই জয় তারাই প্রাপ্ত। অর্থাৎ বিতর্ক যেমন আছে তেমনই আছে ভিন্ন মত।